যুদ্ধবিরতির তোয়াক্কা নেই, গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসন অব্যাহত। একদিনেই ঝরল ৩০ ফিলিস্তিনের প্রাণ। তীব্র নিন্দা জানালো কাতার ও সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহের কড়া সমালোচনা করলেন আমেরিকার প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। ইরানের পরমাণু ইস্যুতে এবার সরাসরি পশ্চিমা বিশ্বকে পুতিনের হুমকি। রাশিয়ার শেষ সতর্কবার্তায় রাতের ঘুম হারাম পশ্চিমা নেতাদের। দুবাইয়ে এয়ার শো চলাকালে ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান, নিহত পাইলট। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। কার্যত সমর্থন হারালেন জেলেনস্কি। কিয়েভের নীরব আত্মসমর্পণ দেখছে বিশ্ব। এবং সার্বভৌমত্ব রক্ষায় আইডিএফকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ। নতুন বার্তায় কি জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমি সজীব আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। যুদ্ধবিরতির কাগজে কলমে ঘোষণা থাকলেও বাস্তবে গাজা উপত্যকা এখন যেন এক মৃত্যুপরিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সব আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন আরো তীব্র করছে। গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে চালানো বর্বরোচিত হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন, হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রগুলো। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো উদ্ধার করা হচ্ছে নারী ও শিশুদের মরদেহ। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। কাতার এবং সৌদি আরব এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিশ্বকে কার্যত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এবার নজর দিচ্ছি যুক্তরাষ্ট্রের দিকে, যেখানে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। আমেরিকার রাজনীতির ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, ঠিক সেটাই করে দেখালেন আমেরিকার ইতিহাসের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তাও আবার যার তার সামনে নয়, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে। এই হাই প্রোফাইল রাজনৈতিক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের নীতি নিয়ে কথা বলছিল, ঠিক তখনই ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাহসিকতার চূড়ান্ত নজির স্থাপন করলেন মেয়র মামদানি। পিনপতন নিরাপত্তার মধ্যে তিনি ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, মিস্টার ট্রাম্প, আপনারা মঞ্চে দাঁড়িয়ে শান্তির বলি আওড়ান, কিন্তু গাজায় যে ইসরায়েলি বাহিনী আজ বর্বর আগ্রাসন চালাচ্ছে, যে হাজার হাজার শিশু অকালে প্রাণ হারাচ্ছে, সেই আগ্রাসনের মূল অস্ত্রের যোগানদাতা তো আপনারাই। আপনাদের হাতেই তো লেগে আছে গাজার মাসুম শিশুদের রক্ত। তিনি আরো তীব্র ভাষায় বলেন, গাজার মাটির সাথে মিশে যাওয়া প্রতিটি ভবনের ইট আপনাদের দিকেই আঙ্গুল তুলছে। আপনারা ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার নামে যে মরণাস্ত্র পাঠাচ্ছেন, তা দিয়েই ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে একটি জনপদ। একজন মুসলিম হিসাবে, একজন বাবা হিসাবে এবং আমেরিকার একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি এই দ্বিমুখী নীতির ধিক্কার জানাই। জোহরান মামদানি যখন এই কথাগুলো বলছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের চোখে মুখে ছিল বিস্ময় আর অস্বস্তি। সচরাচর ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হননি। উপস্থিত মিডিয়া এবং জনতা মামদানির এই প্রতিবাদী কণ্ঠস্বরকে আমেরিকার ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের মুখের উপর দাঁড়িয়ে এমন শত উচ্চারণের সাহস এর আগে কোনো মুসলিম নেতা দেখাতে পারেনি। মামদানির এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, যারা মামদানির এই মন্তব্যকে সঠিক বলে মনে করছেন এবং যারা মামদানিকে ভালোবাসেন, তারা কমেন্ট বক্সে লিখুন, আই লাভ মামদানি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যখন পশ্চিমা বিশ্ব নতুন করে নিষেধাজ্ঞার ছক কষেছে, ঠিক তখনই ডাবা উল্টে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় পুতিন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা শুনে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা নেতাদের কপালে। প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছেন যে ইরান একা নয়। তিনি আরো বলেন, ইরানের সার্বভৌমত্ব এবং তাদের পরমাণু কর্মসূচির উপর যদি কোনো অন্যায্য হস্তক্ষেপ করা হয়, তবে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। মনে রাখবেন, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য রক্ষায় মস্কো যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই বার্তা শুধুমাত্র মৌখিক আস্ফোলন নয়। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত যে গভীর সখ্যতা গড়ে উঠেছে, এটি তার বহিঃপ্রকাশ। পুতিন পরোক্ষভাবে জানিয়ে দিলেন, ইরানের উপর হামলা মানেই রাশিয়ার সাথে সংঘাতে জড়ানো। রাশিয়ার এই শক্ত অবস্থানে এখন রাতের ঘুম হারাম হয়েছে ওয়াশিংটন এবং লন্ডনের নীতি নির্ধারকদের। তারা আশঙ্কা করছেন, এই ইস্যুতে চাপ দিতে গেলে ইউক্রেনের মতো আরো একটি দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ সংঘাতের ক্ষেত্র তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যেও। প্রিয় দর্শক, পুতিনের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।
দুবাইয়ে আকাশে তখন চলছিল শ্বাসরুদ্ধকর এয়ার শো। বিশ্বের নানা দেশ থেকে আসা যুদ্ধ বিমানগুলো তাদের কসরত দেখাচ্ছিল। হাজারো দর্শক মুগ্ধ হয়ে দেখছিলেন আকাশে ভারতীয় যুদ্ধ বিমানের মহড়া। কিন্তু কে জানতো এই মহড়াই হতে পারে জীবনের শেষ মহড়া। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায় ভারতীয় যুদ্ধ বিমানটি। দর্শকদের চোখের সামনেই তীব্র গতিতে বিমানটি আকাশ থেকে সোজা আছড়ে পড়ে মাটিতে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে পুরো বিমানটিকে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় অভিজ্ঞ পাইলটের। দুবাই সিভিল এভিয়েশন এবং ভারতীয় বিমান বাহিনী সূত্রে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে শেষ মুহূর্তে পাইলট ইনজেক্ট করতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেন তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুবাইয়ের মাটিতে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক এভিয়েশন মহলেও। যে আকাশ ছিল গর্বের প্রদর্শনী তা মুহূর্তেই পরিণত হলো এক ট্র্যাজেডিতে। ইউক্রেন যুদ্ধের মুড়কি তবে পুরোপুরি ঘুরে গেল। কিয়েভের আকাশে এখন হতাশার মেঘ। যুক্তরাষ্ট্র যারা এতদিন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছিল তাদের নতুন পরিকল্পনায় কার্যত পায়ের নিচ থেকে মাটি সরে গেল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের নতুন শান্তি পরিকল্পনায় ইউক্রেনকে বড় ধরনের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, যা জেলেনস্কির জন্য এক প্রকার নীরব আত্মসমর্পণের শামিল। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে ওয়াশিংটন এখন যুদ্ধ দীর্ঘায়িত করতে নারাজ এবং তারা কিয়েভেনকে রাশিয়ার কিছু দাবি মেনে নেওয়ার জন্য চাপ দিয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি অনেকটাই একা হয়ে পড়েছেন। একসময় লড়াকু এই নেতা এখন উপায়ন্তর না পেয়ে নীরবতা পালন করছেন, যাকে বিশ্লেষকরা দেখছেন নীরব আত্মসমর্পণ হিসেবে। যুক্তরাষ্ট্রের সমর্থনে ভাটা পড়ায় ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাদের মনোবল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জেলেনস্কি বুঝতে পেরেছে পশ্চিমা অস্ত্র আর অর্থের যোগান ছাড়া রাশিয়ার বিশাল সামরিক শক্তির সামনে টিকে থাকা প্রায় অসম্ভব। মার্কিনের নীতি পরিবর্তনে উল্লাস প্রকাশ করেছে মস্কো। অন্যদিকে কিয়েভের রাস্তায় এখন অনিশ্চয়তার ছায়া। জেলেনস্কির এই নিরাপত্তা কি তবে ইউক্রেনের মানচিত্রকে বদলে দেওয়ার চূড়ান্ত ইঙ্গিত? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। সবশেষে নজর দিচ্ছি ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে। আন্তর্জাতিক চাপ বা সমালোচনা কোনো কিছুই টলাতে পারছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। উল্টো তিনি আরো কঠোর অবস্থানের জানান দিয়েছেন। সদ্য প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ কে সার্বভৌমত্ব রক্ষায় হাই অ্যালার্ট বা সর্বোচ্চ প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছেন। ভিডিও বার্তায় নেতানিয়াহু বেশ উত্তেজিত এবং দৃঢ় কণ্ঠে বলেন, ইসরায়েলের সীমানা এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নেই। আমাদের শত্রুরা যদি মনে করে আন্তর্জাতিক চাপে আমরা পিছু হটবো তবে তারা ভুল ভাবছে। আইডিএফ কে আমি নির্দেশ দিয়েছি জলে, স্থলে এবং আকাশে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। নেতানিয়াহুর এই বক্তব্যের মূল লক্ষ্য হলো হামাস এবং হিজবুল্লাহর পাশাপাশি ইরানকে কড়া বার্তা দেয়া। তিনি সুস্পষ্ট করে দিয়েছেন যে গাজা বা লেবানন সীমান্ত যেখানেই হুমকি দেখা যাবে সেখানেই আগাম আঘাত আনবে ইসরায়েল। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত সেনা এবং ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। বিশ্বজুড়ে যখন পারমাণবিক নিরস্ত্রকরণের দাবি ক্রমশই জোরালো হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই নেভেদার মরুভূমি থেকে ভেসে এলো এক শক্তিশালী বিস্ফোরণের খবর, যা গোটা বিশ্বকে নতুন করে এক স্নায়ুযুদ্ধের আশঙ্কায় কাঁপিয়ে দিয়েছে। পেন্টাগন সূত্রে নিশ্চিত হওয়া গেছে যুক্তরাষ্ট্র সফলভাবে একটি নতুন প্রজন্মের কৌশলগত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে দেশের পারমাণবিক অস্ত্রাগারে আধুনিকরণ এবং এর কার্যকারিতা যাচাই করার জন্যই এই পরীক্ষা চালানো হয়েছে। তবে এই পরীক্ষার সময়কাল এবং এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিষয়টি এটিকে অন্য মাত্রা দিয়েছে। ফ্লোরিডায় তার বাসভবন থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এই পারমাণবিক পরীক্ষাকে আমেরিকার অকল্পনীয় শক্তি প্রদর্শন বলে অভিহিত করেছেন। পশ্চিমাদের শত্রু হিসাবে পরিচিত দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি এক কঠোর এবং সরাসরি বার্তা দিয়েছেন।